যে আদিবাসী চাকমা থেকে শুরু করে যাদের বাড়িতে খুন সন্ত্রাস চালিয়ে যাদের ক্ষয়ক্ষতি করা হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করতে হবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। এই দাবিগুলো আমরা 5টি দাবি আমরা রেখেছি। এই দাবিগুলো আমরা চাইছি ভারত সরকার তাতে হস্তক্ষেপ করবার জন্যে, বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করবার জন্যে, সেখানে সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকতে পারে এবং আদিবাসী চাকমা সম্প্রদায়দের তাদের অধিকার, সেই অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেখান থেকে যাতে সেনা প্রত্যাহার হয়, সেই দাবি নিয়ে আজকে আমাদের এই মেমোরেন্ডাম আমরা দিয়েছি। আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং সরকারের উপর আমরা চাপ তৈরি করব এবং এই যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণ না হবে আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এই কথা আমাদের আজকে গোটা বৌদ্ধ জাতি এবং বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই বক্তব্য আমাদের রয়েছে। আজকে যে আপনারা যে ডেপুটেশনটা দিচ্ছেন মহকুমা শাসকের কাছে, মহকুমা শাসক কি আশ্বাস দিছে আপনারে? মহকুমা শাসক আমাদের দাবিগুলো অত্যন্ত যত্ন সহকারে শুনেছেন এবং উনি আশ্বাস করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে উনি যত্নবান হবেন এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের এই দাবি পৌঁছিয়ে দেবেন এবং যাতে আমাদের এই দাবিগুলোর প্রতি উনি অত্যন্ত সহমর্মিতা দেখিয়েছেন এবং সমর্থন করেছেন যে এটা ন্যায্য দাবি, এটা হওয়া উচিত এবং তার জন্য এই দাবিগুলো উনি আমাদের মেমোরেন্ডাম ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কাছে উনি পাঠাবেন।